এই টেলিফোনটা অরিজিনাল, এটা আসলে ব্যবহার করেছে আমাদের ঢাকা বাসায়। আমি এটা সযত্নে রেখেছি, এটা এখনো সচল আছে, টিএনটিতে লাইন লাগানি মানে চলমান থাকবে। বাটন গুলো হলো ওই যে বিভিন্ন পল্লী বিদ্যুৎ অফিস বলেন, সরকারি গভর্নমেন্ট অফিস গুলো এভাবে নাম্বার গুলো 6 প্রয়োজন, এভাবে 6 এ দেওয়া হতো, 5 প্রয়োজন এভাবে দেওয়া হতো, তখন কাটায় সব নাম্বার গুলো ব্যবহার করা হতো। কাজলদানি, আমাদের যে ছোটবেলা আমার মা কাজল দিয়ে দিতেন আমাদের ভাইদেরকে এবং আমাকে সহ, সেই ইয়াটা এখনো সংরক্ষণে আছে। এটার বয়স প্রায় 50-এর কাছাকাছি। এটা হলো আমার মায়ের হাতের সুপারি কাটার যে এটা আমি সংরক্ষণে রেখেছি। অনেক ব্যবহৃত, পারিবারিক ভাবে ব্যবহৃত আছে, আবার কিছু নিজেদের সংগ্রহ করা আছে। এটা আমি পুরনো ঢাকা থেকে সংগ্রহ করেছি। পানের বাটা, আগেকার জমিদাররা যে ব্যবহার করতেন সেই পানের বাটা আমি ওইভাবে সংগ্রহ করেছি। এগুলো হলো অডিও ক্যাসেট, এখন পাওয়া যাবে না, একদম দুষ্প্রাপ্য। ব্যবহৃত আমরা যখন রেডিও বলতে টেপে শুনতাম, সেই এগুলো আমি 3টা আমি সযত্নে রেখে দিয়েছি। এই রেডিওটা 80-র দশকে তিনি ব্যবহার করেছেন, তো এটা আমি খুব সযত্নে রেখেছি। আর এখন তো এই টর্চ লাইট আপনি দেখবেন যে একেবারে বিলুপ্ত, পাওয়াই যাবে না হাতে। 3 ব্যাটারির, এটা 2 ব্যাটারি, এগুলো আমি সযত্নে রেখেছি। এগুলো আসলে ব্যবসায়ী যারা তারাই ব্যবহার করতেন এই টর্চ লাইট গুলো। এই ক্যামেরাটা হলো পাপগুরু আজম খানের, 25/2/19 সালে এটা সংগ্রহ করেছি আজম খান ঢাকা থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রায়ই দেখতাম গান টান গাইতেন, ওনার বাসা ছিল কমলাপুর স্টেশনের পাশেই। আমি ক্যামেরা প্রায় 27টি ক্যামেরা এখানে ব্যবহার করেছি। ব্যবহার বলতে বিভিন্ন স্বজন প্রিয়জনের কাছ থেকে সংগ্রহ করেছি। অনেকে বলছে যে এগুলো দিয়ে শুধু শুধু কি হবে, কি লাভ, কিন্তু এটার মধ্যে আমি একটা বড়ই আনন্দ পাই যে সংগ্রহ করতে গিয়ে। যেমন আমি টাকা সংগ্রহ করতে গেছি, বিভিন্ন রাষ্ট্রের টাকা অনেক সংগ্রহ করেছি, দেশ বিদেশের। এটা হলো আসলে পিতলের একটি, এটা আমি একটু মনে হয় যে একটু দুশ্চিন্তায় আছি অথবা তখন আমি হাতে নিয়ে এটা ঘুরাইতে থাকি, মানে আমার সাথে ব্যাগে সবসময় থাকতো আর কি। এখন আমি সবসময় বহন করা করা, এই জন্য আমি এখানে সংগ্রহশালায় রেখেছি। আমি যখনই সময় কাটার জন্য, সময় টাইম পাস করার জন্য এটা সংগ্রহ করেছি। আমাদের পাশে নদীর কুল একটা মসজিদ নতুন করে নির্মাণ হচ্ছে, এটা শুভ উদ্বোধনের সময় আমাদের নরসিংদীর দানবীর শিক্ষা বন্ধু আব্দুল কাদের মোল্লা মহোদয় আমাদের মসজিদটি করে দিচ্ছেন। তো যখন উদ্বোধনের সময় উনি ভাঙতে যায়, তখন এই হাতুড়িটি ব্যবহার করেছেন। উনি যখন আমার বাসায় আসছেন, আমি একটু শখ করে আমি সাইন করে অটোগ্রাফ নিয়ে রেখে দিয়েছি সংগ্রহশালায়। হ্যাঁ, ঘড়ি আমি এইগুলো আসলে ব্যবহৃত, আমি অনেক ঘড়ি নষ্ট হয়ে গেছে কিন্তু আমি রেখে দিয়েছি। একটা ঘড়ি আছে, আমি দেখাই। এই ঘড়িটা কেনার সময় আমার হাতে টাকা ছিল 30,000-এর মতো। তখন এই ঘড়িটা কিনতে আরো 12,000 টাকা প্রয়োজন। তখন আমি চয়েস করে রেখে আসছি, বললাম যে আমি 10 মিনিট পরে আসতেছি। 10 মিনিট পরে আসা বলতে আমি বিকাশের দোকানে গিয়েছি, তখন আমি বাসা থেকে 12,000 টাকা নিয়ে তারপর আমি ঘড়িটি নিয়ে আসছি। আমি মূলত শখ থেকেই সংগ্রহ, তো এখানে সংগ্রহশালা করেছি, এটা নাম দিয়েছি সংগ্রহশালা। সেই হিসাবে আমি স্পেসিফিক এটার ছোট্ট পরিসরে হলো এটা সংগ্রহশালা হিসেবে 1তলা 2তলা করা হয়েছে, বিভিন্ন আমার তৈজসপত্র সংগ্রহের জিনিসপত্র রাখার জন্য, বই পুস্তক রাখার জন্য। আমার শুরুটা হয়েছিল মূলত 1988 সালের দিকে। 1 টাকার নোট থেকে আমার শখের শুরুটা হয়েছিল। এই 1 টাকা, এটার পরে হয়েছিল হরিণ মার্কা। এটা তো আমি নিজেও দেখি না, আমি কিন্তু আমার সংগ্রহে আছে। 1 টাকা যখন আমি ক্লাস 4-এ উঠলাম 1988 সালের দিকে, 5টি 1 টাকার নতুন নোট আমি বইয়ে রাখলাম, বইয়ের ভিতরে ভাঁজ না করে। তারপরে ক্লাস 5-এ যখন উঠলাম, ক্লাস 5-এ রাখলাম। ক্লাস 6-এ যখন উঠলাম, 6-এ রাখলাম। এইভাবেই আমি পরে ভাবলাম যে আমাদের মানে দেশের, বাংলাদেশের যে কাগজি নোটগুলো, কয়েনগুলো, এগুলো আমি সংগ্রহ করব, ইচ্ছা পোষণ করলাম। তারপরে এগুলো কমপ্লিট করার পরে তারপরে হাঁটলাম মানে যে বিদেশি কয়েনগুলো এবং কাগজি নোটগুলো সংগ্রহ করার জন্য। বাংলাদেশ সম্পর্কে বলতে এই যে 1 টাকা নোট, এই 1 টাকার মধ্য দিয়ে আমার টাকা সংগ্রহের অভিযান শুরু হলো, শখ জাগলো। ধারাবাহিকভাবে আমি 1 টাকার নোট যতগুলো ছাপানো হয়েছে সেগুলো সংগ্রহ করেছি, 2 টাকার নোট সংগ্রহ করেছি, 5 টাকার ধারাবাহিকভাবে 5 রকমের সংগ্রহ করেছি, 10 টাকার নোটের এগুলো সংগ্রহ করেছি। 10 টাকার এই যাবৎ কালে 60টা বেরিয়েছে, আমি 60টাই সংগ্রহ করেছি। 20 টাকার নোট, 50 টাকার নোট ধারাবাহিকতা যেভাবে বেরিয়েছে আমি সংগ্রহ করেছি। 100 টাকার নোট ধারাবাহিকভাবে, 200 টাকা নোট, 500 টাকা নোট, এগুলো আমি
সংগ্রহ করেছি। 500 টাকার নোট, 1000 টাকার নোট, 2 রকমের বেরিয়েছে, সংগ্রহ করেছি। তারপরে বিশেষ করে আমি যখন টাকা সংগ্রহের শখ জাগলো বলে জানতে পারলেন ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তখন তিনি আমাকে অটোগ্রাফ দিয়ে আমাকে উৎসাহিত করেছেন।